যদি আমরা অস্বীকার করি, বলেন তো আপনারাই মসলা দেন, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে তার কি, সে মুসলমান না সে কাফের? আপনারা কিন্তু মসলা দিচ্ছেন, আমি দেই নাই। মাওলানা আব্বাসীর মতো কথায় কথায় আমি কেউরে কাফের বানাই না, মসলা আপনারাই দেবেন। মাওলানা আব্বাসী বড় হুজুর, বাংলাদেশের ভালো পণ্ডিত মানুষ, কিছু হইলে অমুক হুজুর কাফের, হে হুজুর কাফের, হে হুজুর কাফের, এগুলি ঠিক না। মানুষ যতক্ষণ আল্লাহ এবং রাসূলের উপর ঈমান রাখে, আর আল্লাহর নবী বলছে আমাদের জবাই করা যারা খায়, আল্লাহর নামে জবাই করা বস্তু যারা খায় আর আল্লাহ রাসূলকে বিশ্বাস করে বলে ঘোষণা দেয়, তাদেরকে কাফের বলার অধিকার কারো নাই, কিছু হইলেই কাফের। কিন্তু এখানে কিছু হইলেই যে কাফের সেরকম কোনো হালকা জিনিস আমি বলি নাই, এটা খুব আসলেই কাফের হওয়ার মতো জিনিস। সেটা হলো এই, যে ব্যক্তি বা যারা কোরআনকে সব সমস্যার সমাধান মানে না, আসলে তার ঈমান নাই। কি নাই? এখন দুই কারণে হইতে পারে। এক হলে সে বুঝে না, আমাদের দেশের বেশিরভাগ মানুষ বুঝে না, এই কারণে বেঈমান, আমরা বুঝাইতে পারি নাই তাদেরকে। এই জন্য তারা আপাতত কাফের, তারা স্থগিত। যে জানে না, যে বুঝে না, বা যারা বুঝানো যায় না এই যুক্তি দিয়া, কোরআন হাদিস দিয়াও না, যুক্তি দিয়াও বুঝাইতে পারি নাই, যুগ যুগ ধইরা শত শত বছর ধইরা ইসলামকে তারা একভাবে আমরা যেভাবে বুঝাইছি এভাবে বুঝছে, কোরআন দিয়ে ধইরা ধইরা ব্যাখ্যা কইরা কইরা তাদেরকে বুঝানো হয় নাই। তার বাবা